তোমরা রিসেন্টলি শুনেছো যে উত্তরকাশী উত্তরাখণ্ডে যে ল্যান্ডস্লাইডিংটা হয়েছে, ভূমিধসটা নেমেছে, তাতে বহু মানুষ প্রাণ হারিয়েছে, বহু মানুষের ঘর বাড়ি চলে গেছে, বহু মানুষ নিখোঁজ ছিল। তো এই যে ভূমিধসটা নামছে, এই ভূমিধসটা নামার কারণটা কি? উত্তরাখণ্ড থেকে শুরু করে অরুণাচল প্রদেশ অবধি এই যে হিমালয়ান স্টেটটা রয়েছে, প্রত্যেক 1-2 বছর অন্তর কিন্তু এখানে ল্যান্ডস্লাইডিং কোথাও না কোথাও হতেই থাকে। কাশ্মীর থেকে শুরু করে নাগাল্যান্ড অবধি 13টি স্টেটকে বলা হয় হিমালয়ান স্টেট। তো এই যে হিমালয়ান স্টেটটা রয়েছে, এখানে 1186 দিনের একটা পরিসংখ্যান করে দেখা গেছে, এখানে প্রায় 822 দিন তার মধ্যে হচ্ছে আবহাওয়া সেটা হচ্ছে চরম আবহাওয়া। তো এই যে 1186 দিনের মধ্যে 822 দিনের আবহাওয়াটা চরম, এবং এই যে 1186 দিনের মধ্যে অলরেডি কিন্তু 862 জনের অলরেডি মৃত্যু হয়েছে। বা বর্ষার জন্য যে হিমালয়ের যে বরফগুলো গলে পড়ছে, তার জন্য ল্যান্ডস্লাইডিং হচ্ছে, মাটি নরম হয়ে যাচ্ছে, ল্যান্ডস্লাইডিং হচ্ছে এবং পাহাড় ভেঙে সরে যাচ্ছে, যার জন্য ল্যান্ডস্লাইডিং হচ্ছে বা ভূমিধস কিছুটা হচ্ছে। কিন্তু মেজরিটি রিজন ভূমিতত্ত্ববিদরা কি বলছেন, প্রত্যেক বছর 1-2 বছর অন্তর এই ল্যান্ডস্লাইডিংটা কেন হচ্ছে? তো এই যে কারণটা রয়েছে, এই কারণটা খুঁজতে গেলে আমাদেরকে চলে যেতে হবে 22 কোটি বছর পূর্বের ইতিহাসে। ঠিক আছে, মানে 822 দিনের চরম আবহাওয়ার মধ্যে 863 জন অলরেডি মারা গেছে এই চরম আবহাওয়ার জন্য। মানে প্রত্যেকটা দিন একটা করে মানুষ গড়ে মারা গেছে। তো এই যে ল্যান্ডস্লাইডিংটা হচ্ছে, এই ল্যান্ডস্লাইডিংয়ের কারণটা কি? একটা কারণ আমরা বুঝতে পারি যে হ্যাঁ, রিসেন্টলি ব্যাড ওয়েদার রয়েছে। ভূমিতত্ত্ববিদদের মতে এই যে হিমালয়ের এই যে লড়াইটা, এটা হচ্ছে 22 কোটি বছর পূর্বে এটা শুরু হয়েছিল। 22 কোটি বছর আগে সবকটা মহাদেশ ছিল একই প্লেটের মধ্যে। 22 কোটি বছর আগে যখন মহাদেশ তৈরি হয় আমাদের, তখন এই যে ইন্ডিয়ান প্লেট, এই যে ইউরেশিয়ান প্লেট, সেই ইন্ডিয়ান প্লেট কী করে 22 সেন্টিমিটার গতিতে ইউরেশিয়ান যে প্লেট রয়েছে সেই ইউরেশিয়ান প্লেটের দিকে এগোতে থাকে। এর ফলে কি হচ্ছে না, এই যে ইন্ডিয়ান প্লেটটা ইউরেশিয়ান প্লেটের দিকে এগোচ্ছে, তার 15 কোটি বছর পরে এই ইউরেশিয়ান প্লেটের গায়ে ধাক্কা মারে এই ইন্ডিয়ান প্লেট, যার জন্য কি হয় যে আমাদের দেশে এই কাঞ্চনজঙ্ঘা, যেটা আমরা বলি যে আমাদের হিমালয় পর্বত, সেই হিমালয় পর্বতের সৃষ্টি হয়। পরের 5 বছর পরে কি হয় না, এই ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেটের ওপর চাপটা সৃষ্টি করতে থাকে, এবং তার ফলে কি হয় না, ইউরেশিয়ান যে কান্ট্রি রয়েছে, ইরান থেকে মায়ানমার, এইসব কান্ট্রিগুলোতে বিভিন্ন সময় ভূমিকম্প দেখা যায়। তো দীর্ঘদিন ধরে এই প্রেশারটা হিমালয় পর্বত ধরে রাখার জন্য, এই প্রেশারটা ধরে রাখার জন্য কি হচ্ছে না, আমাদের দেশে মাঝে মাঝে এই ল্যান্ডস্লাইডিংটা হচ্ছে। তার আরেকটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের হাইড্রোলিক প্রজেক্ট এখন হিমালয়ান স্টেটগুলোতে তৈরি হচ্ছে। পরিবেশ সচেতনতা না মেনেই তৈরি হচ্ছে রাস্তাঘাট, বিভিন্ন হোটেল, যার জন্য কি হচ্ছে না, অলকনন্দা, যমুনা, এই সব যে নদীগুলো রয়েছে, সেই নদীগুলোর গতিবেগটা কি হচ্ছে না, এরা ডাইভার্ট করে দিচ্ছে, বিভিন্ন বাঁধ তৈরি হচ্ছে। তার ফলে কিন্তু এই ল্যান্ডস্লাইডিংয়ের যে প্রবণতাটা, সেটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে, যার কারণে হিমালয় অঞ্চলে বাড়ছে ভূমিধস। তো এই যে ভূমিধসের কারণটা রয়েছে, সেই ভূমিধসের কারণটা যত দিন যাবে ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকবে। তো আমার এই ভিডিওটা কীরকম লাগবে, যদি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, ভিডিওটা অবশ্যই শেয়ার করো এবং আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো।